এবার আমি আপনাদের সামনে আমার বাহির করা একটা জিনিস আমি আপনার আরো কিছু জিনিস বাহির করছি। একটা ক্রোমোজোম, যারা সায়েন্সের ছাত্র এখানে ম্যাট্রিক, আইএসসি, বিএসসি পড়ে, এমএসসি আছে, তারা বলতে পারবে ক্রোমোজোম কি। ক্রোমোজোম হচ্ছে প্রাণীর একটি বৈশিষ্ট্য। ক্রোমোজোম একটি মানুষের বুড়ো আঙ্গুল থেকে মাথা পর্যন্ত ক্রোমোজোম, ক্রোমোজোম আর ক্রোমোজোম, ক্রোমোজোম ছাড়া প্রাণী হয় না। যেমন ঘোড়ার ক্রোমোজোম 71 আর 68, উটের ক্রোমোজোম 71, কুকুরের ক্রোমোজোম 39, মানুষের ক্রোমোজোম এটা ডাবল করে 23 জোড়া, 46টা ক্রোমোজোম, 23 জোড়া 46টা ক্রোমোজোম মানুষের। মৌমাছির আছে 16টা ক্রোমোজোম। এই মৌমাছিটা ছেড়ে দিই, তারপরে আমি ক্রোমোজোম নিয়ে, মৌমাছির ক্রোমোজোম। আচ্ছা, সূরা নাহল কোরআন শরীফের কততম সূরা? 16তম। ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তওবা, ইউনুস, হুদ, রদ, হুদ, ইউসুফ, রদ, ইব্রাহিম, হিজর, নাহল। 16 নম্বর। নাহল মানে মৌমাছি। কোরআন শরীফে মৌমাছি নামের সূরাটি কত নম্বর সূরা? 16 নম্বর সূরা। আর মৌমাছির ক্রোমোজোম 16। মৌমাছির ক্রোমোজোম 16। দেখছেন, 16 মৌমাছি নিয়ে সূরা লেখা, আল্লাহ পাক সূরা আনছেন 16 নম্বর সূরা। আর মৌমাছির ক্রোমোজোম 16 বিজ্ঞানীরা আজকে বাইর করছেন। আর আল্লাহ পাক 1400 বছর আগে মৌমাছি যে 16তম ক্রোমোজোম, 16টা ক্রোমোজোম আছে তার বডির মধ্যে, এই জন্য এটাকে 16তম সূরা করা আছে। এক গেল। এইবার ক্রোমোজোম, মানুষের এক রহস্য ক্রোমোজোম, যেটা আমি সূরার ভিতরে আমি বের করে হতবাক, আশ্চর্য লাগছে আমার কাছে। আল্লাহ আমারে ধরাই দিয়েছে না, পারা সম্ভব না। বিষয়টা কি? ক্রোমোজোম মানুষের 2 রকম। পুরুষের হলো XY, নারীর হলো XX। কথাটা ভালো করে মনে রাখেন। পুরুষের হলো X 23টা, Y 23টা। এটুকু মনে রাখলে বুঝতে পারবেন, সহজ লাগবে। পুরুষের ক্রোমোজোম 23 জোড়া, X 23টা, Y 23টা, 23 দুগুণে 46। এইবার আসুন, মেয়েদেরও 46টা, নারী লোকেরও, সেও তো মানুষ। তার X 23টা, X 23টা। এখন করলেন এর কিরম গুলো, একবারে 46টা X হয় না। এই 2টা X এর মধ্যে একটু পার্থক্য আছে। প্রথম, আমার ডাইন হাতে পোলার চাউল, ঘ্রাণ আলা পোলার চাউল 1 মুঠ, আর এই হাতে রয়েছে একটু দিগে দানের চাল। আচ্ছা, 2টা কি চাউল? তো উত্তর দিবেন সবাই, 2টা চাউল তো, কিন্তু 2টার মধ্যে একটু পার্থক্য আছে না? এইটার মধ্যে ঘ্রাণ, এইটা একটু অন্যরকম, ছোট, এটা একটু ঘ্রাণ, দাম বেশি। আবার এইটা আর একটা চাউল, এটা একটু মোটা, এটা আর এক রকমের স্বাদের, কোনো ঘ্রাণ নাই। তা 2টাইতে চাউল। মহিলাদের যে 2টা X ক্রোমোজোম, একটা 23X আর একটা হলো 23X, 2 23X 46। আর পুরুষের কি বলেছিলাম? 23 একটা X আর একটা কি Y 23টা। এইবার যদি পুরুষের X ক্রোমোজোম নারীর X ক্রোমোজোমের মধ্যে যায়, তাহলে কন্যা হবে। পুরুষের X ক্রোমোজোম যদি নারীর X, এটা কি, এইটা কিন্তু আমার বানানো না, আমি ওটা কোরআনের আয়াতের সঙ্গে কিভাবে মিলাইছি সেটা আপনাদেরকে পরে বলবো। এটা তো আপনার সায়েন্স বাইর করছে, বিজ্ঞান। কারণ আমি আর একটু বিজ্ঞান ঠেলে বাইর করে বানাইছি। কোরআনের আয়াত তো এরকম রয়েছে। কি বলা হচ্ছে? যে পুরুষের 2টা ক্রোমোজোম XY, তার মধ্যে X ক্রোমোজোম যদি নারীর X ক্রোমোজোমের সঙ্গে মেলে, তাহলে কন্যা হবে। আর যদি Y ক্রোমোজোম পুরুষের নারীর X ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়, তাহলে কি হবে? পুত্র হবে। Y ক্রোমোজোম যদি নারীর X ক্রোমোজোমের সঙ্গে মেলে, পুরুষের Y ক্রোমোজোম, তাহলে পুত্র হবে। আর যদি পুরুষের X ক্রোমোজোম নারী X ক্রোমোজোমের জন্য যায়, তাহলে কন্যা হবে।
আমরা আগে কি মূর্খতার মতো বলতাম, আরে কার মাইয়ে নিয়ে আইছি, ওদের পেটের ফলজের মধ্যে খালি মাইয়ে, আরে তুই দেখবি অমুকে দেখবি নানি দাদিরা খালি খাওয়া হয়, সে জানতে পারে এ কি একটা। এটা কত বড় একটা মূর্খতা, কুসংস্কার ছিল। যখন আজ থেকে 45-50 বছর আগে যখন ক্রোমোজোম বের করে ফেলাইছে, তখন দেখে যে ক্রোমোজোম যাওয়া না যাওয়াটা পুরুষ দায়ী। কথা ঠিক কিনা? তার মানে কি পুত্র হওয়াটা পুরুষ দায়ী। পুরুষের ওয়াই ক্রোমোজোম গেলে তো পুত্র হবে, কিন্তু পুরুষের এক্স ক্রোমোজোমে যে নারীর গর্ভে বারবার কন্যা, সেখানে বুঝতে হবে পুরুষটির বারবার এক্স ক্রোমোজোম চলে যাচ্ছে নারীর কাছে। এখন আশ্চর্যের বিষয়, তাহলে আমরা যে আগে নারীদের দোষারোপ করতাম, কিন্তু ওয়াই ক্রোমোজোম যাওয়া না যাওয়া তো পুরুষ দায়ী। কথা ঠিক কিনা? এইবার আচ্ছা, ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোম। এখন আসুন, যদি বারে বারে ওয়াই ক্রোমোজোম যায় তাহলে পুত্র হবে। তাহলে ক্রোমোজোম যাওয়া না যাওয়ার ব্যাপারে দায়ী হলো পুরুষ মোটামুটি। আসলে তার তো দায়িত্ব নয়, নির্ভর করে কার উপরে? আল্লাহর উপরে নির্ভর করে। তিনি যদি ইচ্ছা করেন ওয়াই ক্রোমোজোম যাবে, তিনি যদি ইচ্ছা করেন এক্স ক্রোমোজোম যাবে। এইটা হলো তার ইচ্ছায় যায়। পুরুষ কিছুটা তার ওয়াই এর জন্য কিছুটা দায়ী করা চলে, কিন্তু ওয়াই ক্রোমোজোম যাবে না এক্স ক্রোমোজোম যাবে। এই কারণে দেখা যায় যে আল্লাহ পাক নিজেই বলেছে। এবার 49 নম্বর আয়াত, সূরা সূরা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। পরেরটা, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তার সৃষ্টির মধ্যে কারোর পরামর্শ নেওয়া লাগে নাকি? তিনার সৃষ্টির ইচ্ছার মধ্যে কেউ কইতে পারবা যে এটা করে না, একদল বুদ্ধি হালকা তাফসীর বোঝে না, লেখাপড়া জানে না, তাফসীর করতে যায়। কি বলছে কয় না, দেখিস না আল্লাহ পাক ইফতারি নিয়ে যখন মুসল্লিরা বসে, আল্লাহ পাকে দেখছি আমার ফেরেশতারা আমার এই মানুষকে বানাইতে নিষেধ করছিলি, এই দেখ আমার হুকুম না হওয়া পর্যন্ত খাচ্ছে না, সারাদিনের ক্ষুধা, তারপরে খাবার নিবে, তোরা নিষেধ করছি। মানে আল্লাহর সামনে নিষেধ করা যায়? এটা কত ওখানে বলছে আপনি আবার এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছেন যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। আমরা কি আপনার তাসবিহ তেলাওয়াতের জন্য যথেষ্ট নয়? এর মধ্যে কোথাও নিষেধ আছে? আর তার আজমতের সামনে ফেরেশতার 14 গোষ্ঠী বাড়ে নাকি? নিষেধ করে একদিন শুনি এক বুঝে গেল, আপনি এটা কি বলছেন? আপনি কোরআন জানেন না, বোঝেন না, আপনি এটা মাওলানা হয়েছেন। আচ্ছা, তাহলে কি হলো? পরবর্তী আয়াত কি পড়লা? তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তারপরে তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, এবং যাকে ইচ্ছা পড়ে যাও, এরপরে পড়ে যাও, এবং যাকে পুত্র কন্যা উভয় দিয়ে থাকেন, এটা তার ইচ্ছা। তাহলে কোন পুরুষের থেকে ওয়াই ক্রোমোজোম যাচ্ছে, এক্স ক্রোমোজোম যাচ্ছে, ফলে কি হলো? পুত্র কন্যা উভয় হচ্ছে লাস্টের আয়াতটুকে। আর প্রথম টুকরো যে তিনি যাকে ইচ্ছা তাকে পুত্র দেন, অর্থাৎ শুধু ওয়াই ক্রোমোজোম যাচ্ছে, যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা সন্তান দেন, অর্থাৎ এক্স। এবার আসুন, পানির অ্যাটমিক ওজন বিজ্ঞানীরা বের করেছে আজ থেকে বহু বছর আগে, 18। পানির অ্যাটমিক ওজন কত? এই সায়েন্সের ছেলেরা জানে, 18। কি আশ্চর্য, কি আশ্চর্য! যখনই পানির কথা আইছে তখন যেখান থেকে শুরু, তখন 18টি অক্ষর। সূরা নাহলের 65 নম্বর আয়াত বলতে বলছিলাম না, বের করতে রেখেছো? বের করে পড়ো একটু। মানে পানি, আরবিতে মা মানে পানি, মিমের সাথে একটা হামজা থাকে, মা মানে পানি। আর ইংরেজিতে ওয়াটার, হ্যাঁ ইংরেজিতে বলে ওয়াটার, বাংলায় বলি আমরা পানি, আর আরবিতে বলি মা। এখন দেখেন 65 নম্বর আয়াতে তর্জমা হচ্ছে, আবার পড়ো। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, ওয়াল্লাহ থেকে মিনাসামা আকাশ হইতে মা পানি। এটা গুনে দেখো, পানি পর্যন্ত 18টা অক্ষর।
যেখানেই যাবেন 1400 বছর আগে জানাই দিলেন যে আজ থেকে 1400 বছর পরে হে আমার মানব জাতির মধ্যে বিজ্ঞানীরা তোমরা আমার এই কোরআনের বিজ্ঞান বাইর করে নেবে। খালি খালি তারা বলে নাই ইট ইজ ইম্পসিবল টু হাউ এ টেক্সট প্রডিউসড এট দ্য টাইম অফ impossible to explain how a text produced at the time of Quran could have contained ideas that have only been discovered in modern time. এরপরে আসুন পানির আরেকটি সূরা আলিফ লাম মিম সেজদা, একটা দেখাইলে মনে করুন ওই একটাই বোধহয় মিলছে, তাই হুজুর আনিয়েছে 12-14টা আছে, তার মধ্যে দুইটা যেহেতু টাইমে সবগুলা কভার করতে হবে আমাকে। এরপরে আলিফ লাম মিম সেজদা তোমাকে দেখাই দিলাম না? হ্যাঁ হ্যাঁ, সূরাটার 27 নম্বর আয়াত পড়া। أولم يروا أنا نسوق الماء তারা কি লক্ষ্য করলো না যে আমি উষর শুষ্ক ভূমিতে পানি প্রবাহিত করছি? এখানে গুনে দেখেন 18টা অক্ষর। পানির অ্যাটমিক ওজন 18। এটা সাইন্স বহু বছর আগে বেরোইছে। পানির অ্যাটমিক ওজন 18। ওখানে সূরা না হলে দেখাই দিলাম 18টি অক্ষর, এখানে গুনে দেখেন 18টা অক্ষর আছে। এই গেল একটা। এইবার এই সূরাটা নিয়ে আমি একটু আলোচনা করি। আলিফ লাম মিম সেজদা, এই সূরাটি কোরআন শরীফের এই সূরাটির মধ্যখানে, এই সূরাটি কত আয়াতের সূরা? 30 আয়াতের সূরা। সূরাটি কত আয়াতের? 30 আয়াতের। সূরাটির কোরআন ধারা কিন্তু 32, আর ফাতিহা থেকে গুনি আসলে 32 নম্বর সূরা হয়। সূরাটির আয়াত সংখ্যা কত? 30। 30-কে 2 ভাগ করলে কত হয়? 30-এর 2 ভাগ কত কত? 15। কি আশ্চর্য! মধ্যখানে যে 15 নম্বর আয়াত, সেটা একটা সেজদার আয়াত। সেটা সেজদার আয়াত, অর্থাৎ আমরা নামাজে সাধারণত সেজদা বলতে কয়টা সেজদা বুঝি? এক একটি রাকাতে 2টা করে সেজদা। আসলে তো সেজদার নাম মানে 2টা সেজদা। এখন দেখুন 15 নম্বর আয়াতটিকে দিয়ে সূরা সেজদা নামের সূরাটিকে 2 ভাগ করা হয়েছে। 30-এর অর্ধেক 15 নম্বর সূরাটির আয়াত, 15 নম্বর আয়াতটি তেলাওয়াতে সেজদা। আবার কি আশ্চর্য, আরেকটু শোনেন। 15 নম্বর আয়াতটি যে সেজদার আয়াত, তার মধ্যে 15টা কলেমা দিয়ে বানানো হয়েছে। বড় 15 নম্বর আয়াতের কলেমাটা গোনো। 15 নম্বর আয়াতটা বের করেছো? এবার কলেমাটা গোনো, মানে আয়াতটা পড়ো, শুরু করো। ইন্নামা 1, তারপরে ইউমিনু 2, বিআয়াতিনা 3, আল্লাযীনা 4, ইযা যুকিরু 5, বিহা, হ্যাঁ বিহামদি হবে বোধহয় নাকি? বিহা খামস, ও বিহা, হ্যাঁ। তারপরে খররু সুজদা 8 হয়ে গেছে। তারপরে ওয়াসাব্বাহু বিহামদি রব্বিহিম হ্যাঁ ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন। 15টা কলেমা দিয়ে এসেছে। আবার বলো। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু আলাদা। তারপরে বিহা না, ওখানে কি আছে? বিহা, ও বিহা খররু সুজদা ওয়াসাব্বাহু বিহামদি রব্বিহিম ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন।